এই 60 হাত লম্বা থাকার পর আল্লাহ আমাদের সামনে খাবার আনবেন। খাবার কেমনে আনবেন? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মনে মনে বলবে, ইসরে ওই যে পাখি উড়ে যায়, যদি খাইতে পারতাম। সাথে সাথে ভুনা হয়া, সাথে সাথে পাখির গোশত ভুনা হয়া আপনার মুখের সামনে এসে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ওই পাখির হাড্ডি নিচে রাখার পর হাড়গুলা আবার পাখি হয়ে উড়াল দিবে। থাকবে প্লেট আর দস্তরখান, থাকবে প্লেট আর কি দস্তরখান। এবার আপনি চিন্তা করবেন, প্লেট দিয়ে আর কি করবো? প্লেটটা ফালায় দিই, বর্তনটা ফালায় দিই। প্লেটটা ধরে ফালাইতে নেবেন, দেখবেন প্লেটের থেকে পাখির গোশতের চেয়েও মজাদার ঘ্রাণ আসতেছে। আপনি চিন্তা করবেন, আরে এটা তো খুব সুন্দর সুস্বাদু ঘ্রাণ আসতেছে, একটু মুখে নিয়ে দেখি তো। মুখে নিয়ে কামড় দিয়ে দেখবেন পাখির গোশতের চেয়ে প্লেটের মজা আরো বেশি। আস্তে সুবহানাল্লাহ কোন। যদি আবার কবুল হয়ে যায়, ওই প্লেটের মজা পাখির গোশতের চেয়ে আরো বেশি। কোন আইসক্রিম খাইছেন নি আপনারা? দেখছেন নি কোন আইসক্রিম? ভিতরের চেয়ে বাইরের কাপ মজা বেশি, ঠিক না বে ঠিক? তো ভিতরের গোশতের চেয়ে বাহিরের প্লেটের মজা আরো বেশি মজা। খাওয়ার পর এবার দস্তরখান। হাদিসে আসছে, দস্তরখানটা যখন ধইরা সরাইতে নিবে, দেখবে দস্তরখান ধরার সাথে সাথে রুটিতে পরিণত হয়েছে। এত মজাদার রুটি, মুখে দিয়া দেখবে, হায় হায়, পৃথিবীতে যত স্বাদ আছে সব স্বাদের চেয়ে দুনিয়ার সব স্বাদ এক পাল্লায়, ওই রুটির স্বাদ আর এক পাল্লায়। দুনিয়ার সব স্বাদের চেয়ে রুটির স্বাদ তার চেয়ে বেশি। আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এত মজাদার রুটি আপনি কি দিয়ে বানাইলেন? আল্লাহ বলবে, বান্দা, যেই জমিনে বৈশা বৈশা আমার বয়ান শুনছিলি, যেই জমিনে বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করছিলি, যেই জমিনে বৈশা বৈশা কুরআন তেলাওয়াত করছিলি, যেই জমিনে বৈশা বৈশা আমি আল্লাহর কাছে মোনাজাত করছিলি, যেই জমিনে বৈশা বৈশা আমার কোরআন তেলাওয়াত করছিলি, সেই জমিনটা দামি হয়ে গেছে তোদের কারণে। ওই জমিনটা আমি আল্লাহ ফালাই নাই। তোরা যখন জান্নাতের ভিতরে গেছো, ওই জমিনটারে আমি আল্লাহ রুটি বানাইছি। ওই জমিনটারে রুটি বানাইয়া আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। হুজুর, জমিনে রুটি বানাইলে তো বালু কিসকিস করবে। হুজুর, ওখানে কি বালু কিসকিস করবে না? উত্তর হলো, ভাত আসে কোথার থেকে, আম আসে কোথার থেকে, কাঁঠাল আসে কোথার থেকে, ফল ফুল আসে কোথার থেকে। তাহলে এক আম যদি এত মজা হয়, এক কাঁঠাল যদি এত মজা হয়, এক ফল যদি এত মজা হয়, আল্লাহ জান্নাতে সব খাবার একত্রিত কইরা ওটা নির্যাস বের করে সব মজার রস দিয়া আল্লাহ জান্নাতি রুটি বানাবে। এবার আল্লাহ আমাদেরকে রুটি খাওয়াবে। এবার ওইটা খাবো। খাইতে খাইতে জান্নাতের এই সমস্ত নাজ নেয়ামত, ডাইনে বিশাল বড় গাছ, এক একটা গাছের এক মাথা থেকে আরেক মাথা, কমপক্ষে 500 বছরের রাস্তা। বামে বিশাল বড় বাড়ি, পিছনে 72 জন হুর, সামনে 80,000 খাদেম। এগুলা দেখা হঠাৎ করে জান্নাতীরা একটু টেনশনে পড়ে যাবে। কিসে পড়ে যাবে? কারণ ফকির আপনার কাছে যদি চায় 5 টাকা, কয় টাকা? আপনি যদি তারে 1 লাখ টাকার একটা বান্ডিল দেন, মনে করবো কি, মনে হয় আপনি তার লগে মজা করতেছেন, ঠিক না? ঠিক। আমরা তো জান্নাতের তুলনায় ফকিরনির ঘরের ফকিরনি, ঠিক না? ঠিক। তো জান্নাতে যাওয়ার পর এত এত নাজ নেয়ামত দেখা আমরা 4টা জিনিস নিয়ে টেনশন করবো। কয়টা জিনিস আমার সাথে বলেন? 1 নাম্বার চিরজীবন, বলেন। 2 নাম্বার চির যৌবন, 3 নাম্বার চির শান্তি, 4 নাম্বার চির সুস্থতা। এই 4টা নিয়ে আমরা জান্নাতে একটু আনইজি ফিল করব, একটু টেনশনে পড়ে যাব। আল্লাহ এই 4টা টেনশন দূর করার জন্য ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়াবেন। মুসলিম শরীফের হাদিস, ইউনাদিল মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসলামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। জান্নাতীরা 1 নাম্বার চিন্তা করবে, এত খাবার খাইতেছি যদি আবার অসুস্থ হয়ে যায়, এত মিষ্টি খাইতেছি যদি আবার ডায়াবেটিস হয়ে যায়। কারণ ওই যে অভ্যাস, দুনিয়াতে মিষ্টি বেশি খাইলে চিন্তা করতো যদি আবার ডায়াবেটিস হয়ে যায়। মানুষ অভ্যাসের দাস, ওখানে যায় ওই ফকির মার্কা স্বভাব থেকে যাবে। এত খাওয়া খাইতেছি, এত গরুর গোশত খাইতেছি, যদি আবার হার্টের সমস্যা হয়, যদি আবার লিভারে চর্বি জমে, এত 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 মিষ্টি খাইতেছি, যদি আবার প্রেসার বাইরে যায়, যদি আবার ডায়াবেটিস বাইরে যায়। এই 1 নাম্বার টেনশন করবে। যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ ঘোষণার মাধ্যমে ঘোষণা দিবেন, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা শুইনা নাও, জান্নাতে আদি অনন্তকাল তোমরা
জীবনে কখনো অসুস্থ হইবা না। খাসি একসাথে কয় মন খাইবা খাও, আর কখনো হাড়ের সমস্যা হবে না। গরু একসাথে কয় মন খাইবা খাও, আর কখনো চর্বি জমবে না। মিষ্টি একসাথে কয় মন খাইবা খাও, দাদার নাম ডুবায় খাও, আর কখনো ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না, ক্যান্সার হবে না, আলসার হবে না, পেটের ব্যথা হবে না, ডায়রিয়া হবে না, স্ট্রোক করবে না। আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের জান্নাতের সুস্থতারও শেষ হবে না। আদি 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 অনন্তকাল তোমরা জান্নাতে সুস্থ থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার টেনশন করবে যদি আবার মরে যায়, যদি আবার কি হয়ে যায়, মরে যায়। আল্লাহ টেনশন দূর করবেন কেমনে? ভাই ওগরে কইলে ওরা বুঝতেছে না, এইজন্য আল্লাহ পাক ডাইরেক্ট দেখাবেন। মরণকে দুম্বার আকৃতি দান করবেন, হাদিসের মধ্যে আছে। মরণকে কিসের আকৃতি দান করবেন? আচ্ছা আমাদের কি আগে কোন আকৃতি ছিল? মায়ের গর্ভে থেকে আসার, মায়ের গর্ভে আসার আগে আমাদের কোন আকৃতি ছিল? আকৃতি ছিল না, সেই আকৃতি দিবেন কে? আল্লাহ। আমাদের আকৃতি ছিল না, আকৃতি দিবেন আল্লাহ। মরণের এখন কোন আকৃতি আসেনি? মরণের আকৃতি আছে? মরণ দেখতে ভূতের মতো, জিনের মতো, পরীর মতো, ছাগলের মতো এমন কোন আকৃতি আছে? নাই। কিন্তু মরণকে আল্লাহ ওই দিন জান্নাতে আকৃতি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দুম্বার আকৃতি, কিসের আকৃতি? আকৃতি দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণকে জবাই করবেন। আজকে শেষে জবাই হবে। কার জবাই? মরবে কে? মরণে মরবে। মরার পর জাহান্নামীরা কানবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। জান্নাতীরা কইবে, আল্লাহ মরণ দিও না, মরণ দিও না, মরণ দিও না। এই দুজনের মাঝখানে, দুটো গ্রুপের মাঝখানে মরণকে যখন জবাই করবে, তখন দুটো গ্রুপ এটার ব্যাপারে ইমোশন হয়ে যাবে। অর্থাৎ জাহান্নামীরা কান্না আরো বাড়ায় দিবে, আর জান্নাতীদের টেনশন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একই জিনিস দেখে একজনে কান্না বাড়াবে, আরেকজনের টেনশন বন্ধ হয়ে যাবে। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসবাহু আবাদা। আর জীবনে কখনো তোমরা মরবা না, আদি অনন্তকাল জান্নাতের মধ্যে সুস্থ থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার টেনশন করবে যদি আবার বুড়া হয়ে যায়, যদি আবার চুল পাইকা যায়, যদি আবার বার্ধক্য পয়সা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বয়স দান করবেন 30 থেকে 33 বছরের যুবক থাকবো। কয় বছর বলেন? 30 থেকে 33 বছরের যুবক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুবক বানানোর পর আমরা টেনশন করব যদি আবার বুড়া হয়ে যায়। আল্লাহ ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়াবেন, না না ফা ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা শোনো, আদি অনন্তকাল তোমরা এই যৌবন নিয়ে জান্নাতে থাকবা, আর জীবনে কখনো এই যৌবন কমবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার টেনশন যদি আবার শান্তি চলে যায়, আল্লাহ বলবেন, না 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 ইন্নালাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। ও জান্নাতীরা, এই নিয়ামত আদি অনন্তকাল তোমরা জান্নাতে পাইবা। শ্বশুর বাড়িতে গেলে মেহমানদারি করায়, প্রথম দিন পোলাও ভাত, দ্বিতীয় দিন সাদা গরম ভাত, তৃতীয় দিন সাদা পান্তা ভাত, তৃতীয় দিন সাদা ঠান্ডা ভাত, চতুর্থ দিন সাদা পান্তা ভাত, পঞ্চম দিন মনে মনে কয় জামাই যায় না কে? ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, সবচেয়ে আদর যেই বাড়িতে বেশি হয় সেই বাড়ির অবস্থাই না। এক সপ্তাহ পরে মনে মনে কয় জামাই যায় না কে? জান্নাতে মেহমানদারি এমন হবে কিনা? তাই না না না, প্রথম দিন মেহমানদারি আল্লাহ করবেন। আমরা মনে মনে বলবো এটাই মনে হয় সর্বোচ্চ খাবার, এর চেয়ে দামি খাবার মনে হয় আর নাই। খাবো আর আমাদের শুকরিয়া আদায় করব। দ্বিতীয় দিন যখন খাবার আনা হবে, ওটা খেয়ে বলবো, আল্লাহ প্রথম দিনের খাবার মনে করছিলাম সবচেয়ে ভালো, কিন্তু দ্বিতীয় দিনের খাবারের সামনে প্রথম দিনের খাবার কোনো কিছুই না। ওটা খেয়ে মনে করবে এটাই সর্বোচ্চ মজাদার খাবার। আবার পরের দিন খাবার আনার পরে দেখা যাবে ও মনে মনে বলবে, আল্লাহ প্রথম 2 দিনের খাবার এই তৃতীয় দিনের খাবারের সামনে কিছুই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যে ঢুকবে, দুনিয়ার কয়েকদিন একটু কষ্ট করবে, একটু কয়েকদিন কষ্ট করে নামাজটা পড়বে, কয়েকদিন কষ্ট করে গীবতটা বন্ধ রাখবে, কয়েকদিন কষ্ট করে হিংসাটা বন্ধ রাখবে, কয়েকদিন কষ্ট করে অহংকারটা বন্ধ রাখবে, কয়েকটা দিন একটু কষ্ট করে ঘুষটা বন্ধ রাখবে, কয়েকদিন একটু কষ্ট করে সুদটা বন্ধ রাখবে, কয়েকদিন একটু কষ্ট করে পর্দার পরিবেশে চলবে। এই তো কয় বছর, আমার দাদা ছিল এখন দাদা নাই, বাবা ছিল এখন বাবা নাই, আজকে আমি আছি কালকে থাকবো না। হ্যাঁ, এই তো কয়েকটা দিন মুসাফিরখানায় একটু পরীক্ষা দিব, তো কি হবে? ওই জান্নাতে যে ঢুকবো,
আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, এই যে ঢুকলা আর বের হইব না, আদি আদি অনন্তকাল তোমরা জান্নাতে থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, নালে ইচ্ছা ছিল আরো কিছু আলোচনা শোনাইতে, কিন্তু আর আলোচনা শোনাবো না। আল্লাহ যদি আমাদেরকে কখনো তৌফিক দেয়, ইনশাআল্লাহ বলবো জান্নাতি গানগুলা কেমন হবে, জান্নাতের সাজারায় তুবা নামক বৃক্ষের অবস্থা কেমন হবে, জান্নাতি মাহফিলের অবস্থা কেমন হবে, ওই মাহফিলের স্টেজ কত বড় থাকবে, ওই স্টেজে কে কে বসা থাকবে, ওই স্টেজে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ কেমনে করবে, আল্লাহকে দেখার পর আমাদের অবস্থা কি হবে। ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ কখনো আনেন, রিজিকে যদি থাকে, বলবো আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যমে, ঈমান আমল হেফাজতের মাধ্যমে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে, কোথায় পড়ানোর মাধ্যমে? আচ্ছা, একটা হাদিস বলতে লোভ যাচ্ছে, বলবো নি? নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে বলেন জান্নাতি খাট কত বড় হবে। নবীজি বলেন জান্নাতের এক খাট যদি জমিনে রাখা হয়, জান্নাতের প্রত্যেকটা নিয়ামত অকল্পনীয় না, এটা দুনিয়ার মানুষের আকলে ধরবে না। তো নবীজি বলেন তিরমিজি শরীফ 2য় খণ্ডে, জান্নাতের এক খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে থাকবে, উপরের অংশ ডাইরেক্ট আসমানে থাকবে। আমি এখান থেকে চিন্তা করি, এক খাট যদি এত বড় হয়, ওই খাট যে রুমে থাকবে, রুম কত বড়? রুম যদি এত বড় হয়, ওই রুম যে বিল্ডিং এ থাকবে, হাফেজে কোরআনের বিল্ডিং নাকি থাকবে ৬২৩৬ তলা, এই এত বড় বিল্ডিং কত বড় থাকবে? সুবহানাল্লাহ কোন না? আরেকটা মজার বিষয় হলো, এক বিল্ডিং দিয়ে এক শহর না, হাজারটা বিল্ডিং দিয়ে একটা শহর। নবীজি বলেন ওয়াবানা লাহু লিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তলবে ইলম মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় যায় আসে, প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে ওই তলবে ইলমের জন্য একটা করে শহর নির্মাণ করে। তাহলে আপনি চিন্তা করেন, এক খাট যদি হয় পুরো দুনিয়ার সমান, ওই খাট যেই রুমে থাকবে, রুম কত বড়? রুম যদি এত বড় হয়, তলা কত বড়? তলা যদি এত বড় হয়, ৬০০০ তলা কত বড়? এক বিল্ডিং যদি এত বড় হয়, 1000 বিল্ডিং নিয়ে এক একটা শহর, আপনার সন্তান প্রতি কদমে কদমে এক একটা শহর পাবে, ওই শহরটা তাহলে কত বড়? দুনিয়ার বাড়ি দিয়ে গেলেন, গাড়ি দিয়ে গেলেন, ক্ষেত দিয়ে গেলেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে গেলেন, সব দিয়ে গেলেন, কিন্তু জান্নাতে আমার সন্তানকে একটা শহর দিতে পারলাম না। আমার মতো পোড়া কপাল বাবা কেউ আছে? এজন্য বলি, কারা কারা আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্মকে ইনশাআল্লাহ আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো? আল্লাহু আকবার বলে একটু হাত উঠাই। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, সবাই বলি আমিন। হাত নামা, ইনশাআল্লাহ বানাবো তো। আল্লাহ আমাদেরকে সন্তানদেরকে আলেম বানানোর মাধ্যমে, আমাদের ঈমান আমল হেফাজতের মাধ্যমে ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।